যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দিন দক্ষিণ লেবাননে কমপক্ষে ৩ জনকে হত্যা করে আইডিএফ। এই হামলায় অন্তত ৩১ জন আহত হয়েছেন। রোববার ২৬ জানুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২টি সীমান্ত শহরে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায়, বিশেষ করে যখন ওই সব নাগরিকরা তাদের গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। একই দিন সকালে ইসরায়েলি সামরিক মুখপাত্র আবিচাই আদ্রাই দক্ষিণ লেবাননের ৬০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে একটি বার্তা জারি করেন। বার্তায় বলা হয়েছে সাধারণ নাগরিকরা যাতে তাদের নিজ নিজ বাড়িঘরে ফিরে না যায়। ইসরায়েলি এই হত্যাকাণ্ড গত বছরের নভেম্বরে সম্পাদিত একটি যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। চুক্তির অধীনে আজ রোববার লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার কথা ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননকে দায়ী করে বলেছেন যে হিজবুল্লাহ সীমান্ত অঞ্চল থেকে পর্যাপ্ত পরিমাণে সরে যায়নি। অন্যদিকে লেবানন এই দাবি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছে।